নবীর কওমের লোকেরা আল্লাহর কাছে দোয়া করতেছে। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছে, হঠাৎ করে লোকগুলো দেখতে পারলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছে। মুসাকে ডাক দিয়ে বলতেছো, মুসা গো, তুমি তো আল্লাহর পয়গম্বর, তুমি তো আল্লাহর নবী, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করে দাও, আল্লাহ যেন আমাদের দুর্ভিক্ষগুলোকে কাটিয়ে দেয়, আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আল্লাহ আমার কওমের লোকেরা তোমার কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি তোমার নবী হয়ে দোয়া করতেছি, আল্লাহ আমার কওমের লোকেরা যে দুর্ভিক্ষের মাঝখানে পড়ে গেছে, আল্লাহ যদি আপনি আজকে বৃষ্টি না দেন তাহলে আল্লাহ সব মানুষগুলো মারা যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা গো, আপনি আজকের দোয়া কবুল করবেন না, কারণ আমি আল্লাহ আজকের দোয়া কবুল করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা যখন আল্লাহ দোয়া করলো, আল্লাহ আমার কওমের লোকেরা তারা অনেক বিপদের মধ্যে আছে, আপনি যদি আজকে বৃষ্টির ব্যবস্থা না করেন তাহলে সবাই মারা যাবে। সবাই কি মারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা গো, আপনি দোয়া করবেন না, আমি দোয়া কবুল করব না। বলেন তো দোয়া কবুল না করার কারণ আছে না নাই? দোয়া কবুল না করার একটা কারণ আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ দোয়া কেন কবুল করবেন না, কারণটা একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও মুসা গো, আজকে তুমি এমন একটা জায়গার মধ্যে দোয়া করতেছো, আমি আল্লাহ কেন দোয়া কবুল করব না? ওইখানে এমন একজন নাফরমান বান্দা রয়েছে, সে 40 বছরেও আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতেই আছে। আমি আল্লাহ তারপরেও দোয়া কবুল করতাম, কিন্তু 40 বছরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একটাবারের জন্য রাখেনি। জোরে বলেন নাউজুবিল্লাহ। 40 বছর নাফরমানি করে শেষ নয়, সে 40 বছর বয়সে আমি আল্লাহকে একটাবারেও আল্লাহ বলে ডাকে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও লোকেরা, তোমাদের কাছে এমন একজন মানুষ আছে, এমন একজন নাফরমান বান্দা রয়েছে, সে 40 বছর ধরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করতেছে। কে বলতেছে? মুসা বলতেছে। আল্লাহর কাছে নাফরমানি করে শেষ নয়, সে 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনকে একটা বারের জন্য আল্লাহ বলে ডাকে নাই। সুতরাং তুমি কে নাফরমান বান্দা আছো আমি জানি না, আমি অনুরোধ করে বলবো এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও, তা না হলে আল্লাহ বৃষ্টি দেবে না। এইবার টের পায়ে গেল, এইবার সেই নাফরমান বান্দা টের পেয়ে গেল। টের পেয়ে যাওয়ার পরে চাদর মুড়ি দিয়ে চতুর্দিকে উকি মেরে তাকায়, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই নাফরমান বান্দা চাদর মুড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, আপনি তো দয়ার মালিক, আল্লাহ আমি শুনেছি আপনার নাম সাত্তার, আয় আল্লাহ আমি তো শুনেছি আপনার নাম রহমান, আল্লাহ আমি এই মুহূর্তে তওবা করলাম, আল্লাহ জীবনে গুনাহ করব না, আল্লাহ আমি এই মুহূর্তে তওবা করলাম, আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে যখন বৃষ্টি পড়তে লাগলো, মানুষের অবাক হয়ে গেল। আর মুসা নবীকে ডাক দিয়ে বলতেছে, মুসা গো, তুমি একটু আগেই বললা আল্লাহ নাকি এখানে বৃষ্টি দেবে না, নাফরমান বান্দা রয়েছে। মুসা গো, তুমি কি মিথ্যা কথা বলতেছো? কেন বৃষ্টি এখন পড়তেছে? তুমি যে বললা একটু আগে নাফরমান বান্দাকে সরাইতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ, আপনি তো একটু আগেই বললেন যে নাফরমান বান্দা রয়েছে, আপনি বৃষ্টি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলে, মুসা গো, আমার কাছে ওই নাফরমান বান্দা এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে কান্না করেছে, আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত থরথর থরথর করে কাঁপতে লাগলো। আমি আল্লাহ ওই বান্দার উসিলায় তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ আজকে সেই নাফরমান বান্দার উসিলায় বৃষ্টি বর্ষণ করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত নাফরমানি করার পরেও সে কি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তার কি তওবা কবুল করে ওই নাফরমান বান্দার ওসিলায় আল্লাহ দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ।